সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রায় মোটামুটি এখন 8:30 পৌনে 9টার মতো বাজে, কিন্তু বাইরে রোদ দেখে মনে হচ্ছে রায়গঞ্জে আছি আর রাজস্থানে আছি, বলা অসম্ভব। তো যাই হোক, কালকে অনেক কাজ ছিল, কালকে সেরকমভাবে ভিডিও করতে আমি সেইভাবে পারিনি। তো আজকে আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে মোটামুটি অনেক কাজ ছিল, কাজগুলো করলাম, করে নিয়ে তারপরে এখন আমার বাবা মা একটু বাইরে গেছে, তো সবগুলো কাজের দায়িত্ব আমার কাছে এসে পড়ছে। তো সারাদিন আজকে বাড়িতেই থাকা, হয়তো বাইরে যেতেও পারি, কিন্তু বাইরে যা রোদ তা দেখে মনে হয় না আজকে বাইরে যাওয়া সম্ভব। তো সকালবেলায় ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব কিছুই আমাকে প্রিপেয়ার করতে হবে। কি করব প্রিপেয়ার তোমরা অবশ্যই দেখবে। আমি আমার ভাই আছি, আমার ভাই এখন ঘুমাচ্ছে, মানে ঘুম থেকে উঠবে জাস্ট এখন, সকাল 9টা বাজে প্রায়, তো ওর এখনও ওঠাও সম্ভব হয়নি। তো উঠে তারপরে সকালে আমরা ব্রেকফাস্ট করবো। সকালে ব্রেকফাস্টে কী করবো সেটা অবশ্যই তোমরা দেখো আর ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ। তো এখন আমাকে যেতে হবে বাজারে, একটু আমাদের এখানকার বড় বাজার মোহনবাড়ি বাজারে যাব আমার গোল্ডি, কালা, পটলা এদের জন্য খাওয়ানোর জন্য। তো বাবা যেহেতু নেই, তো ওই জন্য হচ্ছে আমাকে এটা আজকে করতে হবে। তো আমাদের একটা মাছের দোকান আছে, তো সেইখানে ফোন করে বলে দেওয়া হয় যে এরকম মাছ লাগবে, তো সে অলরেডি রেডি করে রেখে দেয়, তো গিয়ে জাস্ট নিয়ে আসা। এমনি সচরাচর বাজার করতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু যাই হোক, তো যেতে হবে এখন। তো আমি এখন বাজার যাচ্ছি। তো সকালবেলা এখন আমি 1 কাপ চা নিয়ে বসে গেলাম। আমি, আমার ভাই আর মঞ্জুদি তিনজনের জন্য চা বানালাম। কালা, কি করো বাবা, কি করো? এখানে শুয়ে আছো তুমি? এখানে শুয়ে আছো? কালা, চলো 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 চলো, আসো, চলে আসো। তো সকালবেলা চা খাওয়ার পর এখন আমি বেরিয়ে যাচ্ছি একটু বাজারের উদ্দেশ্যে। ওই যে বলেছিলাম তোমাদেরকে যে কালা আর গোল্ডি দিয়ে খাওয়ানোর জন্য, তো ওটা আনতেই আমি যাচ্ছি এখন মেইনলি। তো বাজারে গিয়ে তো আমার ব্লগ করা হবে না, কারণ কি বাজারে প্রচুর ভিড়ও থাকে। আর এখানটাতে কালা আর গোল্ডি দাঁড়িয়ে আছে। এখানে আমার ব্ল্যাক প্যান্থার রেডি, আমি আর ব্ল্যাক প্যান্থারকে নিয়ে যাবো এখন। আর বাড়িতে মোটামুটি আমাদের এখনও আরও 1 সপ্তাহের মতো কাজ বাকি আছে, এগুলো সব কমপ্লিট হবে। রঙের কাজ, আরও কিছু কনস্ট্রাকশন আছে, তো ওগুলো সব কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর ঠিকঠাক করে জিনিসপত্র রাখা যাবে। মানে এখন খুবই মানে এখানে ওখানে স্ক্যাটার্ড হয়ে আছে সব কিছু। তো যাই হোক, এখন আমি যাই বাজারে। যে বাজার থেকে চলে আসলাম, আমার ব্যাগ দেখে গোল্ডি বুঝতে পারছে খাবার চলে আসে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো গোল্ডি, পটলা, চলো 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 কালা, এই যে এ বাপরে, চলো আসো 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 চলো আসো চলো আসো, খাওয়ার না, আসো চলো আসো। হ্যাঁ, কি 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 যাই হোক, বাজার থেকে এসে নিয়ে বসে পড়লাম 1 প্লেট ম্যাগি নিয়ে। মা নেই, বাবা নেই, তো আমার কাছে এটাই একটা অপশান তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া করা। আর এখানে আমার ভাইও খাচ্ছে, তো ও ভিডিওতে আসবে না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তাই জন্য আসবি ভিডিওতে। হ্যাঁ। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আর সমস্ত কাজ টাজ করে নিয়ে আমি করে নেব আমার লাঞ্চের প্রিপারেশন। লাঞ্চে কী থাকবে সেটা এখন সিউরিটি নাই, বাট দেখছি কী করা যায়। আমি আগেই শেয়ার করেছি যে মা রান্না করে অলরেডি চলে গেছে শিলিগুড়ি, আর ডিম আছে আর সব কিছু আছে। তো আমি এখানে জাস্ট একটু ভাত করছি, আর ভাইও খাবে না, ভাইয়ের একটা ইনভিটেশন আছে। তো ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। ডিম আছে, মাছও আছে, সব কিছু একসাথে। আমি গ্যাসে রান্না করতে যতটা না বেশি কমফোর্টেবল, ইন্ডাকশানে রান্না করতে ততটা বেশি ভয় পাই। কারণ কি, যদি বাই চান্স ইলেকট্রিক শক পক খেয়ে যায়, এটা একটা ভয় আমার জীবনে। তো অনেকটা দূরে থেকে আমি ইন্ডাকশানে রান্না করি। তো ওই আর কি, যাই হোক, কোনো রকম ভাতটা হয়ে যাক, তারপরে আমি চলে যাব খাওয়া দাওয়া করতে। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, তাই জন্য ভাবলাম যে একটু দইয়ের শরবত করে খাই। তো দইয়ের শরবত অলরেডি খাচ্ছি আমি এখানে। আর হচ্ছে জয়দীপও আছে, আমি জয়দীপ ভাই 3 জন মিলে খাচ্ছি, কিন্তু জয়দীপ ক্যামেরাতে আসবে না। ক্যামেরাতে আসলে খালি গালি দেয় আমাকে, তাই জন্য কিছু করার নেই, নিতে পারবো না। আমার দুপুরের মেনু: গরম ভাত, সাদা ঘি, তার সাথে আলু ভাজা, একটা লঙ্কা, লাল লঙ্কা,
কালো জিরা দিয়ে আলু ভাজা আমার খুবই ভালো লাগে, গরমকালে এরকম। তার সাথে ডাল হলো খুব ভালো হতো, ডাল করার সময় পাইনি। তার সাথে হচ্ছে এখানে ডিমের ঝোল আছে। তো আর মাছ করলাম না, মানে মাছটা গরম করলাম না একটাই কারণ, সেটা হচ্ছে আর ইচ্ছা করছিল না গরমের দিনে অত বেশি খাওয়া দাওয়া করতে। তো এটাই আজকে আমার লাঞ্চের মেনু। আর ভাই খেলো না কারণ কি ভাইয়ের একটা ইনভাইট ছিল তাই। যাই হোক, তোমাদের আগেও আমি বলেছি যে আমাদের বাড়িতে কনস্ট্রাকশন চলছে, ইলেকট্রিকের কাজ চলছে, রঙের কাজ চলছে, অনেক কিছু হচ্ছে। তো তার জন্য হঠাৎ করে খাওয়া দাওয়া করতে করতেই হঠাৎ করে ইলেকট্রিকের যে দাদাটা আছে সে দাদাটা বললো যে হচ্ছে কিছু জিনিসপত্র আনতে হবে। অলরেডি বাবা 1 মাসের সব কিছু কিনে দিয়ে চলে গেছে, মানে সব কিছু রেডি আমাদের করা আছে। তারপরেও এখন হচ্ছে আরও জিনিসপত্র লাগবে। এই বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে আমাকে এখন যেতে হবে, কিচ্ছু করার নাই। তো আমি আমার ব্ল্যাক প্যান্থারকে নিয়ে এখন আমি বেরিয়ে যাব একটু ইলেকট্রিকের দোকানে। বাইরে কী পরিমাণে রোদ তোমরা দেখতেই পাচ্ছ, আর কিছু করার নেই, এই রোদেই বেরোতে হবে এখন, নাহলে কাজটা আমার কমপ্লিট হবে না। আমি আমার এখন ব্ল্যাক প্যান্থারকে নিয়ে বেরিয়ে যাব একটু দোকানে, মানে লিটারালি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন ঘুম দরকার। তো সেই ঘুম আর আমার হবে না আজকে, আমি বুঝে গেছি। তো বাইরের সমস্ত কাজ করে এখন বাড়ি ফিরছি, মানে আবার কখন যেতে হবে সেটা কোনো আমি গ্যারেন্টি দিতে পারছি না। তো আলটিমেটলি এক পালার কাজ আমার শেষ হলো, না হলে কাজটা আমাকে পেন্ডিং করতে হবে। যাই হোক, এখন হাত মুখ ধুয়ে এখন একটান ঘুম দিব, আমাকে সম্ভব না, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড জাস্ট। ঠিক আছে, তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে, টাটা বাই। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মোটামুটি 2-3 ঘন্টার জন্য ঘুম দিলাম। ঘুম 2-3 ঘন্টা দিয়েছি, কিন্তু তার মাঝখানে আমাকে অনেকবার উঠতে হয়েছে। একবার ইলেকট্রিকের কাজের জন্য, একবার হচ্ছে রং মিস্ত্রির জন্য, মানে হাজার রকম কাজ বাড়িতে চলছে, আর হাজারবার করে ওঠা। তো যাই হোক, তারপরে সবাই চলে যাওয়ার পর একটু ঘুম টুম দিলাম, বাবা মা আসলো, এসে সবার সাথে বসে চা, একটু কচুরি, তারপরে হচ্ছে একটু আমার খুব ভালো লাগে পাপড়িগুলো যেগুলো হয়, যেটা ওকে বলে হচ্ছে, তো সেই পাপড়ি একসাথে নিয়ে আমরা 4 জন মিলে, আমি ভাই বাবা মা একসাথে খেতে বসলাম। ভাই যে যার মতো আবার বেরিয়ে পড়লো, বাবা গেল একটু কাজে, মা একটু রেস্ট করছে, আর ভাই বেরিয়ে গেলো আড্ডায়, কারণ কেউ তো আসে অনেক দিন পর, 6 মাস 5 মাস পর পর, তাই জন্য ও অধিকাংশ সময় একটু ফাঁক ফুকুর পেলেই ও বেরিয়ে যায় আড্ডা মারতে। আমারই ভাই আমার মতোই হয়েছে, একটু ফাঁকা পেলে চলে যায় বাইরে। তো যাই হোক, তো এখন আমি ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাব হচ্ছে আড্ডা মারার জন্য। মোটামুটি এখন প্রায় 9:15 মতো বাজে, আর তো এখন আমার টাইম হয়ে গেছে আড্ডা মারতে যাওয়ার জন্য। আমার সব বন্ধুবান্ধব ওয়েট করছে, এখন যাব। তার আগে কিছু জিনিসপত্র কেনার আছে, দোকানে গিয়ে আর ওগুলো জিনিসপত্র কিনবো, মানে ঠিক কিনবো না, অর্ডার দেবো, কালকে দিতে আসবে বাড়িতে। তো সেগুলো করে টোরে নিয়ে বাড়ির কাজ হচ্ছে, তোমরা আগেই জানো। তো তারপরে আমি চলে যাবো আড্ডা মারতে। আড্ডা মারি আস্তে আস্তে আমার মোটামুটি 11টা 11:15 বেজে যায়, কোনো সময় 11:30টাও বেজে যায়। বাড়ির লোকের কাছে হেভি কেলানি খাই, মাঝে মাঝে কেলানি খাই এখনও খাই। তো একটু মাফ হয়ে যায়, কারণ কি সপ্তাহে 2 দিন করেই মারি। তো এখন যেহেতু 1-1.5 মাস থাকবো, মোটামুটি মিনিমাম তো 1 মাস, তো আড্ডা মারার জন্য এই প্রতিদিন আমার এখন ডেইলি রুটিনের মধ্যে মার কাছে বাবার কাছে একটু বকা খাওয়া, গাল খাওয়া, একটু হাত চলা, ওটাও চলবে, সেটা আমি জানি ভালো মতন। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে। চলো টাটা। এখন আমি আড্ডা মেরে আসলাম, মেরে এসে নিয়ে খেতে বসলাম। এসে দেখি এরকম মুরগির মাংসের ঝোল, আর লাল লাল করে পুরো ঝোল, একদম ব্লগারদের ভাষায় যেটা বলে, এরকম লাল লাল করে ঝোল, সাথে একটা লেগ পিস, যদিও বা লেগ পিসটা আমি ভালোবাসি না, আমি সবসময় উইংস পিসটা বেশি ভালোবাসি। আর তার সাথে হচ্ছে আমার ফেভারিট অলওয়েজ রসুন। এই রসুনটার সাথে ভাত মাখাই নিয়ে খেতে ভাই দুর্ধর্ষ লাগে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করি।